হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, একদা এক ব্যক্তি কোনো গভীর জঙ্গলে ভ্রমণ করিতেছিল। হঠাৎ সে এক মেঘখণ্ড হইতে এই গায়েবী আওয়াজ শুনতে পাইল, অমুকের বাগিচায় পানি দাও। এই আওয়াজের সঙ্গে সঙ্গে এক খণ্ড মেঘ বাগিচার উপর আসিয়া পৌঁছিল। প্রবল বৃষ্টিতে বাগান প্লাবিত হইয়া গেল। পানির স্রোত একটি নালা দিয়া বহিয়া চলিল। ওই লোকটি পানির স্রোত অনুসরণ করিয়া চলিল। কিছু দূর গিয়ে দেখল একটি লোক কোদাল দিয়ে ক্ষেতের আইল বাঁধিয়া ওই পানি তাহার বাগিচায় আটকাইতেছে। লোকটি বাগিচাওয়ালাকে জিজ্ঞেস করিল, ভাই, আপনার নাম কি? বাগিচাওয়ালা সেই নামই বলল যা সে মেঘের মধ্যে হইতে শুনিয়াছে। অতঃপর বাগিচাওয়ালা লোকটিকে জিজ্ঞেস করিল, ভাই, আপনি আমার নাম জিজ্ঞেস করিলেন কেন? লোকটি বলল, আমি মেঘের মধ্য হইতে শুনিয়াছি অমুকের বাগিচায় পানি দাও। আচ্ছা, আপনি বলুন তো, আপনি কি এমন আমল করেন? আপনি কি এমন আমল করিয়া আল্লাহর পেয়ারা হইলেন? তখন বাগিচাওয়ালা বলিল, ইহা তো বলার কথা নয়, কারণ আল্লাহর ওয়াস্তে কাজ বলা ভালো নয়। শুধু আমি আপনার অনুরোধ রক্ষার্থে বলতেছি, এই বাগিচায় যাহা আমি ফসল উৎপন্ন করি তাহা আমি 3 ভাগ করি। 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করি, 1 ভাগ নিজের পরিবার সহ ভোগ করি, আর 1 ভাগ বাগিচার উন্নতিকল্পে ব্যয় করি। আমিন। গল্প পড়ে সেই গল্প থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ করে সমস্যা সমাধান করা এবং সময়ের কাজ সময়ে করাই হলো আসল ব্যাপার। আমরা গল্পের বই পড়ি ঠিকই, কিন্তু তার মধ্যে বাস্তব জ্ঞান আছে কি না তা জানি না। তাই আমরা শিক্ষামূলক গল্প ও ঘটনাগুলো পড়তে পারি। আরও ভালো হয় যদি শিক্ষামূলক গল্প বাস্তব জীবন থেকে নেওয়া হয়। বিশেষ করে ইসলামিক শিক্ষামূলক গল্পগুলো বাস্তব ও সত্য। বাংলা গল্পের বই পড়ুন, জ্ঞান বাড়ান। বাংলা গল্পের বই থেকে শিক্ষামূলক গল্প অনুসন্ধান করে গল্পের মাধ্যমে জ্ঞান আহরণ করে এগিয়ে যান। যদি আমাদের এই গল্পটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।